তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এক্সেলে অনেকেই খুব ফাস্ট এবং কুইক কাজ করে, আবার কেউ কেউ আছে এক্সেলে একদম স্লো। কিন্তু কেন? তাহলে সে কি এক্সেলে অ্যাডভান্স জানে, নাকি সে এক্সেল বহুদিন ধরে ব্যবহার করছে? তো নমস্কার, আমি শ্যামল স্যার। এক্সেলের অ্যাডভান্স কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, এটি ক্লাস নাম্বার 4। এই ক্লাসে তোমাদেরকে আমি যে জিনিসটা শেখাবো সেটা জানার পরে তোমরা কিন্তু অ্যাডভান্স হতে পারবে। তাহলে দেরি করছি না, ক্লাসটা সম্পর্কে বলে রাখি। এই ক্লাসে তুমি শিখবে কিভাবে এক্সেলে কার্সার নিয়ে কাজ করা যায়। এতটাই ইম্পর্টেন্ট যেটা জানলে কিন্তু তুমি অবাক হয়ে যাবে যে কিভাবে ফাস্ট কাজ করতে পারবে। তুমি ভাবো কেন এক্সেলে ফাস্ট কাজ করা যায়, এই ক্লাসে সেটাই আমি তোমাদের সাথে ক্লিয়ার করব। তো বন্ধুরা, আমি এক্সেল স্ক্রিনে অলরেডি চলে এসেছি এবং আজকের ক্লাসে তোমাকে দেখাচ্ছে মোট 8টা কার্সার, যেগুলো জানলে এক্সেলে তুমি অ্যাডভান্স হতে পারবে। তো যেমন তুমি দেখতে পাচ্ছ, আমি এখানে লিখেও রেখেছি। 1 নম্বর কার্সারের নাম জেনারেল কার্সার, 2 নম্বর হচ্ছে বিগ ডক্টর বা প্লাস, 3 নম্বর স্মল ডক্টর, 4 নম্বরে টেক্সট কার্সার, 5 নম্বরে কলাম সিলেক্টর, 6 নম্বরে রো সিলেক্টর, কলামে রো রিসাইজ অ্যান্ড ফর্মুলা বা রিসাইজ। এই কটা কার্সার সম্পর্কে ভালো করে জেনে রাখো, ওকে? মানে যেটাকে আমি পয়েন্টার বলি। কার্সার মানে কি? এই দেখো, তুমি এই মুহূর্তে কার্সারটাকে আমি হাইলাইট করে রাখো, এইটাই মেনলি কার্সার। এক্সেলে এটাকেই কার্সার বলে এবং ডিফারেন্টভাবে কাজ করে। দেখো, এই মুহূর্তে প্লাস আছে, যখন আমি উপর দিকে নিয়ে আসি তখন আলাদা জিনিস হয়ে গেল, এখানে নিয়ে গেলে আলাদা হয়ে যাচ্ছে, এখানে নিয়ে গেলে আলাদা হয়ে যাচ্ছে। দেখো, দেখতে আলাদা রকম হয়ে যাচ্ছে, আবার এখানে গেলে আলাদা, এখানে গেলে আলাদা, বা এখানে ক্লিক করলে দেখো মাউস নিয়ে গেলে আলাদা হচ্ছে। এই যে ডিফারেন্টভাবে কার্সার নিজেকে চেঞ্জ করছে, এটা অ্যাকচুয়ালি এক্সেলে কার্সার এবং প্রত্যেকটার কাজ ভালোভাবে জানতে হবে। তো জেনারেল কার্সার মানে কি? দেখো, মাউস নিয়ে গিয়ে এইটা জেনারেল কার্সার, এই যে আমাদের ব্ল্যাক যেটা, এটাকে আমি তাও তোমাদেরকে বলছি, এটা দিয়ে তুমি কোনো মেনুকে সিলেক্ট করতে পারবে। সাপোজ আমি এটাকে মেবি ইটালিক করবো, কালার চেঞ্জ করবে, কালার চেঞ্জ করতে, এটা জেনারেল কার্সার মানে এই কার্সারটা, এটা দিয়ে তুমি হয়তো কোনো কিছুকে সিলেক্ট করতে পারবে। তারপরে রয়েছে দেখো বিগ ডক্টর ও প্লাস কার্সার। এই যে কার্সার তুমি দেখতে পাচ্ছ, বাই ডিফল্ট যে কার্সার দেখতে পাচ্ছ প্লাস আইকন, এটা হচ্ছে বিগ ডক্টর। এটার মাধ্যমে কোনো একটা পার্টিকুলার সেলকে তুমি সিলেক্ট করতে পারো। যেমন আমি এখানে ক্লিক করলাম, এই সেলটা সিলেক্ট হয়ে গেছে, এটাতে ক্লিক করলে এই সেলটা সিলেক্ট। তুমি একসাথে অনেকগুলো সেলকে সিলেক্ট করতে পারবে। যেমন আমি একটা সেলকে ধরলাম, ধরে এরকমভাবে ধরে টানছি, দেখো তাহলে সিলেক্ট হয়ে গেল। এবার তুমি প্রত্যেকটা ক্লিক করে তুমি ওটাকে বোল্ড রিমুভ করতে পারো, তুমি ইটালিক করতে পারো। মানে বলার উদ্দেশ্য হচ্ছে, তুমি এই যে জেনারেল কার্সারে ধরে, মানে বিগ ডক্টর মানে প্লাস আইকন ধরে তুমি একসাথে একটা সেলকে সিলেক্ট করতে পারো আর মাল্টিপল সেলকে। তো আমি বললাম একটা প্রো শর্টকাট জেনে নাও। প্রথমে টেক্সট কার্সারে ক্লিক করলাম এই সেলে, এবং আমি কিবোর্ড থেকে দেখো কন্ট্রোল চেপে আমি অন্য একটা সেলে ক্লিক করি। দেখো এই মুহূর্তে এই দুটো সেল সিলেক্ট হবে। এভাবে তুমি কিন্তু মাল্টিপল সেলকে সিলেক্ট করতে পারো। এভাবে আমি দুটোকে সেলকে বোল্ড করলাম, বুঝতে পারছি নিশ্চয়ই? তাহলে প্রথম সেলকে সিলেক্ট করো, কন্ট্রোল চেপে অন্য সেলকে সিলেক্ট করলে ওই সেলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তাহলে বিগ ডক্টর কার্সার বুঝতে রেখেছো, ও শুধু সিলেক্ট করে এক বা অনেকগুলো সেলকে সিলেক্ট করতে সাহায্য করে। এবার আমাদের কাছে স্মল ডক্টর বা প্লাস কার্সার, এই কার্সারের কাজটা একটু পরে দেখাচ্ছি। তাহলে এই কার্সারটাকে আমি হাইলাইট করে দিই, এটা আমাদের হয়ে গেল। ক্লাসটা ছোটো রাখার চেষ্টা করছি। নেক্সট কার্সার নাম হচ্ছে, এখন আমি জানাবো টেক্সট কার্সার। টেক্সট লেখার জন্য সাপোজ আমি এইখানে ক্লিক করলাম, দেখো এই মুহূর্তে আই বলে একটা কার্সার দেখাচ্ছে, এটা মানে টেক্সট কার্সার। এখানে গিয়ে তুমি নাম লিখতে পারো, এনিথিং। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, এখানে কিছু একটা লিখতে আসি, তাহলে আমি এই যে কার্সার এখানে গিয়ে আমি লিখতে পারি যে দিস ইজ এক্সেল ক্লাস, ঠিক আছে? মেলে এইভাবে করে কিন্তু আমি লিখতে পারছি। এটা খুবই ইজি, এটা আর বলছি না, তোমার পারবে। এছাড়াও তোমার যদি মনে হয় টেক্সট কার্সার, এখানে দুবার ক্লিক করলে তখন টেক্সট কার্সার, এই কার্সারটা এসে মানে আই কার্সার এসে মানে তুমি কোনো কিছু লিখতে পারবে, ওকে? তো এটা টেক্সটের কাজ, আমি এটাকে এগুলো করে দিলাম। তারপরে স্টুডেন্ট আছে কলাম সিলেক্টর। তুমি একসাথে একটা কলামকে বা মাল্টিপল কলামকে সিলেক্ট করতে পারবে। কিভাবে দেখো, সাপোজ আমার সামনে একটা ডেটা আছে, তোমাকে আমার ডেটাটা দেখিয়ে দিই কি ডেটা আমার কাছে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ আমার কাছে অনেক বড় ডেটা আছে। এবার আমি চাইছি এই যে যে কলামটা, এই কলামে যে এতগুলো আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাক। এবার এইভাবে করে সিলেক্ট করতে টাইম লাগবে বিগ ডক্টর কার্সারের হেল্পে। তো আমি কি করবো, মাউস নিয়ে গিয়ে ক্লিক করবো এর উপরে। দেখো কার্সারটা চেঞ্জ হয়ে একটা ছোটো অ্যারো, নিচের দিকে অ্যারো হয়ে গেছে। এটাতে ক্লিক করলে দেখো টোটাল কলাম সিলেক্ট হয়ে গেছে। আবার বিতে ক্লিক করলে বি কলাম সিলেক্ট হয়ে যাবে। একসাথে অনেকগুলো কলাম সিলেক্ট করার জন্য এই কলামে মাউসটা রাখবে, এই কলামটাকে সিলেক্ট করেছো, ধরে ডান দিকে টেনে দাও। দেখো মাল্টিপল কলাম একসাথে, যতগুলো কলাম আছে নিচের দিকে দেখো সব কলাম সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে কলাম সিলেক্টর কার্সারের কাজ বুঝতে পারছো, যে কোনো কলামকে সিলেক্ট করতে হেল্প করে। জাস্ট কলামের উপরে মাউস, কলামের হেডিংয়ের উপরে মাউস নিয়ে যেতে হবে কিন্তু। তো এখন তোমাকে দেখাচ্ছি কি কার্সার, রো রিসাইজ। কলাম সিলেক্টরের কাজ হয়ে গেলে এটাকে আমি গ্রিন কালার ইয়েলো কালার করে দিই। রো সিলেক্টরের কার্সারের কি কাজ, রোকে সিলেক্ট করতে। যেমন কলামকে আমি সিলেক্ট করলাম, তেমন রোকে সিলেক্ট করতে পারবো। যেমন আমি তোমাকে দেখানোর জন্য আবার একটা ডেটা নিচ্ছি, তোমার সামনে ডেটাটাকে নিয়ে আসছি। ধরো এই একটা ডেটা আমার কাছে রয়েছে, একটু আগে দেখলাম। তো আমি চাইছি এই যে 3 নম্বর যে রোটা আছে, এটা ধরে আমি পুরো একসাথে সিলেক্ট করবো, টাইম লাগবে। তাই মাউস নিয়ে গিয়ে 3-এর উপরে, দেখো মাউস নিয়ে গিয়ে 3-এর উপর নিয়ে গেলে দেখো কার্সারটা চেঞ্জ হয়ে ডান দিকে তীর চিহ্ন হয়ে গেছে। এটা ক্লিক করলে দেখো পুরো রো একসাথে, যতগুলো রো আছে দেখো সব রো একসাথে সিলেক্ট হয়ে গেল। তেমন আমি 4-এ ক্লিক করলাম, দেখো সব রো একসাথে সিলেক্ট। তো রো রিসাইজের মাধ্যমে, রো সিলেক্টরের মাধ্যমে রোকে সিলেক্ট করা যায়। আমি জাস্ট নিয়ে গেলাম একসাথে সিলেক্ট করার জন্য, 3 নম্বরে ক্লিক করো, ধরে নিচে টেনে দাও, সব একসাথে রো সিলেক্ট হয়ে যাবে। তাহলে রো রিসাইজের কাজ হচ্ছে রোকে সিলেক্ট করে, ওকে? এটাকে আমি কালার করে দিই, হয়ে গেল কাজটা।
এরপরে আছে কলাম আর রো রিসাইজ, এটা কিন্তু দুটোই একসাথে কানেক্টেড, আমি আলাদা করে লিখেছি, তাও তোমাদেরকে দেখে নিই, কারণ যারা নতুন একদম মানে কম্পিউটারটা শেখে তাদের কাছে কিন্তু এই সমস্যাটা প্রচুর হয় যে তারা বুঝতে পারে না কীভাবে কাজ করবো স্যার। তাই আমিও ভাবছি তুমি একদম বিগিনার, তুমি নতুন কম্পিউটারে ক্লাস করছো, এক্সেল ফার্স্ট জানছো, তাই এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর তুমিও ভালোভাবে শিখতে পারো। আমি তোমাকে সেই ক্লাসের মতো করে ট্রেনিং দিচ্ছি, যেভাবে আমি ক্লাসে দিই সেইভাবেই। আচ্ছা দেখো, এবার আমি রো রিসাইজ আর কলাম রিসাইজ। কলাম রিসাইজ মানে আমি চাইছি যে স্যার এইখানে যে অফিসের যে কলামটা আছে মানে সি কলামটা, কলাম এড়িয়ে গেলাম, এটা একটু বড় করতে চাইছি। তাহলে কীভাবে বড় করবো? আমি মাউস নিয়ে যাবো সি আর ডি এর মধ্যেখানে মাউস নিয়ে গেলে দেখো দুটো কার্ডটা চলে আসে, দুমুখো দু সাইডে, এটা ধরে ডান দিকে টেনে দিলে দেখো বড় হয়ে যাবে। দেখো সি কলামটা বড় হয়ে গেলো, তখন আমি এই যে সোল্ড অ্যামাউন্ট কলামটা এইচ কলামটাকে বড় করবো, সি এইচ আর আয়ের মধ্যেখানে মাউস নিয়ে গিয়ে টেনে দেবো, ডান দিকে টানবো, দেখো এটা রিসাইজ। এই যে কার্ডারটা দেখতে দুমুখো কার্ডার, এটা মেনলি হচ্ছে কলাম রিসাইজ। তেমন রো রিসাইজ কার্ডারের কাজ কী হবে? আমি মাউস নিয়ে গেছি এখানে, আমি চাইছি যে স্যার এই যে নেমের যে কলামটা মানে 2 নম্বর যে রোটা আছে, সরি এটাকে বড় সাইজ করবো, মানে চাবড়া হবে। তো আমি কি করব, সরি লম্বা হবে, ধরে আমি 2 আর 3-এর মধ্যেখানে মাউস নিয়ে যাবো। দেখো এখন দেখো কার্ডারটা দুমুখো হয়ে গেছে, ধরে নিচে দিকে টানছি, দেখো অলরেডি আমার সামনে কিন্তু বড় হয়ে গেল। তো এইভাবে করে তুমি ছোটো বড় করতে পারবে। মনে রাখবে 2 আর 3-এর মধ্যেখানে মাউস নিয়ে গেলে তবে কাজ করবে, কিন্তু নাহলে কাজ করবে। তাহলে কলাম আর রো রিসাইজের কাজ হয়ে গেল স্টুডেন্ট। এরপর আমি চলে আসবো যে ফলনোভার রিসাইজ। ফলনোভার কোনটাকে বলে আগের ক্লাসে বলেছিলাম, ক্লাসটা মন দিয়ে দেখবে। এইটা হচ্ছে ফলনোভার, এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে ফলনোভার, এই এফেক্টস লেখা আছে এই জায়গাটা। এটাকে তুমি চাইলে বড় করতে পারো সাইজ। বড় করার জন্য কী করে, মাউস নিয়ে যাবো, মাউস নিয়ে গিয়ে ঠিক ফলনোভারের নিচে মাউস নিয়ে গেলে দেখো, এই দেখো আমি যখন ভালো করে খেয়াল করো, ফলনোভারের ঠিক নিচে মাউস নিয়ে গেলে দেখো দুমুখো কার্ডটা চলে এসেছে, আপ অ্যান্ড ডাউন। এটা ধরো নিচে টানা, দেখো ফর্মুলাটা তুমি চাইলে বাড়াতে পারো, শুরু করতে। যখন তোমার ফর্মুলা অনেক বড় হয়ে যায় না, তখন ফর্মুলাকে দেখার জন্য আমি এরকম আপ ডাউন করি, তুমি আস্তে আস্তে শিখে যাবে। তাই তোমাকে আগে থেকে দেখিয়ে দিলাম যে ফর্মুলা যদি তোমার খুব বড় হয়, তুমি রিসাইজ করে কিন্তু ছোটো বড় করতে পারবে। আমি কালার করে দিলাম, এটা আমাদের কাজ হয়ে গেল ফর্মুলা বা রিসাইজ। চলো তোমরা আশা করছি বুঝতে পারছো। এবার তোমাদেরকে দেখাবো স্মল ডক্টর অর প্লাস কার্সার বা ছোটো ডক্টর কার্সার। এটা মানে স্মল মানে প্লাসের মতো দেখতে, এর জন্য তোমার সামনে উদাহরণ নিয়েছি। এই কার্সারটা দেখানোর জন্য আমি তোমার সামনে একটা বেস্ট এক্সাম্পল নিয়ে এসেছি। তোমরা যদি দেখো প্রি ডিফাইন্ড ভ্যালুসে আমি বেশ কিছু রেখেছি। আচ্ছা এক্সেলে কাজ করার জন্য কিন্তু এক্সেল আমাদেরকে অনেক হেল্প করে যাতে ফাস্ট কাজ হয়, এটা অনেকে জানে না, তাই কিন্তু দেরি তাদের কাজ হয়। আমি তোমাদেরকে সোজা ইজি প্রসেস দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে এই পার্টটাকে ভালো করে দেখো। তো এইখানে যদি দেখো ডেট লেখা আছে, মান্থ লেখা আছে, ডে লেখা আছে। তো স্টুডেন্ট আমি আজকে ডেট লিখতে চাইছি, আজকে কত তারিখ, আজকে আমাদের তারিখ হচ্ছে 19/1/2026, এইভাবে লিখলাম। আমি সরি ভুল লিখলাম, 19 তারপরে 1 দেন আমি 2026 লিখলাম, এইভাবে করে এন্টার এখানে ক্লিক করলাম। আচ্ছা আমি 20 তারিখ চাইছি, অনেকে তারা জানে না, তারা কী করে এখানে 20 তারিখ লেখা, 20 তারপরে 1 তারপরে 26, এইভাবে করে সে পরপর করে লেখে। আচ্ছা স্টুডেন্ট এইভাবে লিখবে কতবার লিখবে? আমার যদি একটা মাসের এটা লাগে, 19 তারিখের পর থেকে তারিখগুলো লাগে, তাহলে তুমি বারবার লিখবে? নিশ্চয়ই নয়। তার জন্য তো আমি আছি, কী করবে দেখে নাও। প্রথমে আমি কী করলাম, 19/1 এই সেলে মাউস নিয়ে গেছি এবং এই সেলটা জুম করে দেখাচ্ছি। এই সেলের ঠিক এই যে যেখানে সিলেক্ট করেছি তার নিচের দিকে ছোট্ট বক্স আছে, এই বক্সের কাছে মাউসটা নিয়ে যাবো। দেখো ছোট্ট একটা প্লাস আইকন এসেছে, ব্ল্যাক কালারের প্লাস আইকন চলে এসেছে। এই আইকনটা আসে মানে এটা বলে অটোফিল কার্স। এটা আরেকটা নাম কি, অটোফিল, মানে নিচের দিকেও ফিল করে দেয়, নিচের দিকে বা ডান দিকে একই সিরিজ টাইপের জিনিসগুলোকে ফিল করে দেয়। মাউস ধরে স্মল ডক্টর এসে গেছে, ধরে আমি টানছি, দেখো আমার কিন্তু অটোমেটিক, আমি দেখো এখান থেকে আমার হয়ে গেল 20 তারিখ, আমি এখানে বাড়াচ্ছি, দেখো অটোমেটিক্যালি আমার কিন্তু ডেট ফিল আপ হয়ে যাচ্ছে। 20, 21, 22, 23, 24, 25 তারিখ আমি নিচে যত টানবো দেখো অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। ওকে আচ্ছা মান্থ মানে সাপোজ এটা কি মাস চলছে, জানুয়ারি মাস চলছে, আমি জানুয়ারি দিলাম, ঠিক আছে এটা জানুয়ারি মান্থ দিচ্ছি। অ্যান্ড আমি এটাকে ধরে নিচে দিয়ে টান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস চাইছি, মার্চ চাইছি, লিখবে কেন? অনেকে তারা লিখে দেখা যায়, প্রথমে শুধু মান্থের প্রথম মান্থটা ভালো করে লিখতে হবে। মাউস নিয়ে গিয়ে ছোটো প্লাস আইকনে ক্লিক করে, যে ছোট্ট যে বক্স, এই মিনি বক্সের কাছে মাউস নিয়ে যাবে, দেখবে ব্ল্যাক স্মল ডক্টর হয়ে গেছে, ধরে টেনে দেবে, দেখবে ওটা আমার একটা মাস বা একটা বছর আমার চলে এলো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো অটোমেটিক চলে এলো, কত ফাস্ট হচ্ছে। এবং ডে চাইছে, আজকে ডে আমি ধরলাম আজকে আমাদের মনডে, আজকে সোমবার, আমি লিখলাম এখানে সোমবার। ওকে আমি একটা উইক চাইছি, মনডে পরে টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে চাইছি। মনডেতে মাউস নিয়ে গেছি এবং এই স্মল দেখেছো আবার এই ছোটো মিনি বক্সের কাছে মাউস নিয়ে যাবো, হোভার করলে ছোটো মানে চলে এসেছে কার্ডটা, ধরে টেনে দিচ্ছি এবং আমার সামনে কিন্তু পুরো আমাদের কী আছে দেখি, ওই আমাদের পুরো সানডে পুরো চলে এলো। দেখো সানডে মানে টুইসডে, আমি কলামটাকে বাড়িয়ে দিচ্ছি, কলমের সাইজটা বাড়িয়ে দিচ্ছি, দেখো খুবই সহজে আমি পারতে পারছি। আইডি সিরিয়াল নাম্বার, সাপোজ আমাকে 1 থেকে 20 নাম্বার লিখতে বলছে, তাহলে আমি কি 1 লিখবো, তার নিচে 2 লিখবো, এরকম করবো না। এখানে কিন্তু তুমি বলবো স্যার 1 লিখে যদি অটোফিল করি, 1 লিখে যদি এই মাউসটা অটোফিলে কার্ডটাকে টেনে দিই তাহলে কি হবে? না, তাহলে কিন্তু হবে না। তোমাকে এক্সেলকে বোঝাতে হবে তুমি 1-এর পরে কত চাইছো, তবে এক্সেল ফিল আপ করবে। আমি আন্ডু করছি, দেখো কি করবো, 1 লেখার পরে নিচে 2 লিখবো, করার জন্য 1 লেখার পরে 2 লিখলাম, 1 আর 2কে একসাথে সিলেক্ট করলাম, করেছি। মাউসটা নিয়ে যাবো এই ছোটো এখানে মিনি বক্সে, দেখো 1-2 করলে এক্সেল বুঝবে 1-এর পরে 2, তারপরে 3 আসবে। তো যেমন স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমার 19 তারিখ অলরেডি হয়ে 19 মানে আইডি নাম্বার অটোমেটিক চলে গেলো। তাহলে 1 থেকে 2 এখানে একটা মজাদার জিনিস আছে, কি জানো তো, তোমাকে দেখিয়ে দিই, এটা তোমাদের প্রয়োজন হবে। সাপোজ আমি এখানে 1 লিখেছি, কি লিখেছি, এখানে 1 লিখেছি, তারপরে আমি 3 লিখলাম।
তো দেখো আমি এখানে 1-3 লিখেছি, 1-3 লেখার পরে অটোফিল কার্সার এসছে, এটা ধরে টানলে এক্সেল কিন্তু এরপরে 5, 7, 9, 11 করে দেবে, মানে 2 করে যোগ করবে। এটা তুমি নিজে থেকে ডিসাইড করবে, দেখার পরে 2 চাইলে 1, 2 লেখার পর অটোফিল করবে। ওকে, আচ্ছা এবার টাইম দেখায়। টাইম এক্সেল টাইমকে অটোফিল করে কিন্তু 1 ঘন্টা করে অ্যাড করে। যেমন আমি যদি লিখি এখন বাজে তোমার 8টা 13, আমি ধরলাম এখন বাজে 8টা 13 হয়েছে, ঠিক আছে। যদি আমি টাইমটাকে অটোফিল করি স্টুডেন্ট, তাহলে কী হবে, পরেরটা কত আসবে, 9টা 13। এইভাবে করে 1 ঘন্টা করে কিন্তু এক্সেল অ্যাড করতে থাকে, ঠিক আছে। মেনলি এটা জানলাম। আচ্ছা এখানে কিন্তু একটা ভার্সন 2 দেখাচ্ছি, মানে আই নাম্বার এরকম হতে পারে, যেমন এরকম অনেকে থাকে না, যেমন হচ্ছে যে A100 এরকম থাকে, তারপরে লিখতে বলছে এরপরে A101, A102, 103 এরকম করার জন্য আমি এখানে A101 এরকম দিতে হবে। প্রথমে আমি দুটো সিরিজ ফিল আপ করবে, A100 অ্যান্ড A101, এই দুটোকে সিরিজ করে অটোফিল করলে এক্সেল কিন্তু কি করবে, ওটাকে ফিল আপ করবে, মানে এক্সেল এরপরে 102 অ্যাড করবে, 3, 4, 100 করলে কিন্তু আসবে না, 100 আর 102 দুটোকে সিলেক্ট করে অটোফিল করলে তবে আসবে, মনে যেন থাকে স্টুডেন্ট। ওকে, আচ্ছা লাস্টে দেখাচ্ছি বন্ধুর নাম। যেমন আমি কিছু বন্ধুর নাম যেমন আমি লিখলাম যে হচ্ছে সপ্তর্ষি, ঠিক আছে। এরপরে আমি লিখলাম রাখি, অঙ্কিতা, এই করে আমি ধরো 3-4টা বন্ধুর নাম লিখেছি। আচ্ছা এই যদি 3টা বন্ধুর নামকে যদি অটোফিল করি তাহলে কী হবে, তোমার কি আরও অজানা বন্ধু যেসব বন্ধু তার নাম হিসেবে না, এই 3টে নামকে এক্সেল কি অটোফিল দেবো, ওই নামগুলোকে ঘুরে ঘুরে বারবার লিখতে থাকবে। তো এক্সেলে এটাই মেনলি হচ্ছে অটোফিলের কাজ। অটোফিল কী করে মেনলি আবার একবার দেখাই, ও কী করে, জাস্ট যে সেলকে সিলেক্ট করে সেলের নিচের দিকে ছোট্ট একটা যে মিনি বক্স আমাদের মাউস নিয়ে গেলে ছোটো একটা স্মল ডক্টর সাইন দেখায়, ওটা ধরে টেনে দিলে কিন্তু ও সিরিজ ফিল আপ করে, কিন্তু ডেটের জন্য, মান্থের জন্য, ডের জন্য, রাইট। মেনলি এগুলো কিন্তু খুব খুব কাজে লাগে, তুমি এগুলো কিন্তু খুব ইউজ করতে পারো তোমার কাজের জন্য, খুবই খুবই সহজ হতে পারে। তুমি এখানে ডেটেও লিখতে পারো, ডেট আমি করলাম, ঠিক আছে। তো এক্সেলে কাজটা ফাস্ট হবে। তাহলে কী বলেছিলাম, ফাস্ট হবে না, ডেফিনেটলি কাজ ফাস্ট হবে। কেন তুমি ম্যানুয়ালি লিখবে, তোমার সামনে তো আমি সব কিছু দেখিয়ে দিলাম, তো এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মুভ কার্সার। মুভ কার্সারটা কেমন কাজ করে একটু দেখে নাও। সাপোজ আমি এখানে নেম লেখা আছে এজ, এখানে আমার নেম লিখতে হবে, এখানে এজ লিখতে হবে। এবার আমি ভুল করে নেমটা আমার এখানে লেখা হয়ে গেছে, হতেই পারে আমি ভুল করে নামটা ওখানে লিখে নিয়েছি বা এখানে লিখে নিয়েছি। এবার এই যে নামটা আছে, এই নামটাকে আমাকে মুভ করে এখানে নিয়ে আসতে হবে। এই সময় ব্যবহার করবো মুভ কার্সার। মাউস নিয়ে গিয়ে এখানে নিয়ে গেছি মাউসটা, আমি মাউসের বর্ডারে দেখো, আমি এই সেলের বর্ডারে নিয়ে যাচ্ছি, দেখো কার্সারটাকে, দেখো একটা আইকন চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলে মুভ কার্সার। এটা আমাদের ম্যাকে বা আমাদের অ্যাপেলে এটা দেখতে এরকম, কিন্তু ম্যাক ওএস তুমি যদি উইন্ডোজে আর করো তাহলে একটা চারকোনা একটা চারধারে অ্যারো সাইন এরকম কার্সার এসে, আমি ছবিটা যা চেষ্টা করছি মুভ কার্সার, এটা মুভ কার্সার ধরে আমি দেখো এই মুহূর্তে মাউসটাকে ধরে আমি যখন টেনে আমি এখানে গেলে দেখো অটোমেটিক মুভ করতে পারছি, বুঝতে পারছি। যেমন সপ্তর্ষিকে ধরবো, কি সিলেক্ট করেছি, এই সেলের বর্ডারে মাউস নিয়ে যাবো, দেখো কার্সার চেঞ্জ হয়ে এইরকম কার্সার আসবে, মুভ কার্সার ধরে আমি টেনে দিচ্ছি যেখানে ইচ্ছে, দেখো অলরেডি মুভ হয়ে যাবে। এটা হচ্ছে মুভ কার্সার। ওকে, মুভ কার্সারের মাধ্যমে এক জায়গার জিনিস এক জায়গাতে মুভ করা যায়, কাট কপি পেস্ট করতে হবে না, এটা তুমি একবারই করতে হবে। কেন কাট করতে হবে, মুভ কার্সার তো তোমার সামনে রয়েছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। তো বন্ধুরা কেমন লাগলো আছে ক্লাসটি নিচে কমেন্টে জানাও, এবং তোমাদের জন্য একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে এটাই, কোন কার্সারের মাধ্যমে তুমি এক জায়গা থেকে ডেটা অন্য সেলে মুভ করতে পারবে, কোন কার্সারের মাধ্যমে এক জায়গার তথ্য আরেক জায়গাতে মুভ করতে পারবে, এবং কোন কার্সারের সাহায্যে তুমি ডেট, মান্থ এগুলোকে একসাথে ফিল করতে পারবে, কোন কার্সারের নিচে কিন্তু কমেন্টে অ্যান্সার দেবে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটি দেখার জন্য। নেক্সট ক্লাসটা পরের দিনই আসছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বাড়িতে কিন্তু 1 বা 2 বার প্র্যাকটিস করো, এবং সাথে প্র্যাকটিস ফাইল আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ডাউনলোড করো কিন্তু কাজ করতে পারবে।